মঙ্গলবার 16 ডিসেম্বর প্রকাশিত হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা। একই সঙ্গে এদিন প্রকাশিত হয়েছে এসআইআর এর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া ভোটারদের তালিকাও। সেই তালিকায় রয়েছেন মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, অন্যান্য সহ ভোটারদের নাম। কী কারণে তাদের নাম বাদ দেওয়া হলো তার উল্লেখ করা হয়েছে তালিকায় বাদ যাওয়ার নামের পাশে। কিন্তু নির্বাচন কমিশনের মৃত স্থানান্তরিতর তালিকায় মৃত হিসেবে নাম রয়েছে শাসক দলের এক কাউন্সিলরের। জীবিত কাউন্সিলরের নাম মৃত হিসেবে তালিকায় ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে নিজের নাম মৃত হিসেবে তালিকায় দেখে নিজের পায়ে হেঁটে সোজা চলে গেলেন কালীপুর শ্মশানে। সঙ্গে ছিলেন তার সহকর্মীরা। তৃণমূল কাউন্সিলর সূর্য দের দাবি, নির্বাচন কমিশন যখন আমাকে মৃত দেখিয়েই দিয়েছে তখন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার এসে আমার সৎকার করুক। এই ঘটনার শোরগোল পড়ে গিয়েছে হুগলির ডানকুনিতে। এই বিষয়ে কাউন্সিলর সূর্য দে বলছেন তিনি হেঁটে হেঁটে কালীপুর শ্মশানে এসেছেন কারণ চিফ ইলেকশন কমিশনার অফিসার জ্ঞানেশ কুমার তার সৎকার করুক। একজন জনপ্রতিনিধি হওয়ার পরেও তাকে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। কি বলছেন তৃণমূল কাউন্সিলর সূর্য দে, শোনাবো। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আপনারা বলবেন এই আবার কিরম কথা? কারণ আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অবধি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। আর এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ছিল, যে লড়াই আছে যে কোনো জেনুইন ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। আমি এখন কালীপুর শ্মশানে এসেছি, আমি নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদেরকে অনুরোধ করব, আসুন আমাকে এসে কালীপুর শ্মশানে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দিই, কারণ আপনারা তো অলরেডি মৃত দেখিয়ে দিয়েছেন। তো এইভাবে তৃণমূল কংগ্রেসকে আটকানো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যায় না। এই যে টাইমিং আছে, অবজেকশন পিরিয়ড আছে এসআইআরের, আমরা রাস্তায় নেমে কাজ করব। ফর্ম ফিল আপের সময়ও করেছি, এখন আবার করব। শুধু ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে যে একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত বলে দেখালেন, তাহলে এরকম সাধারণ মানুষকে আপনারা কিভাবে হ্যারাসমেন্ট করছেন বা করবেন এই এসআইআর নিয়ে। আপনি এনমোলেশন ফর্মটা জমা দিয়েছিলেন, গণনা ফর্ম? 100% জমা দিয়েছি, 100% জমা দিয়েছি এবং সেখানে বিএলও নিজে সেটা হাতে নিয়েছেন। এবার কথা হচ্ছে, জমা না দিলে তো নিরুদ্দেশ দেখাতো, জমা দিয়েছি তো, তার জন্যই তো ওরা মৃত দেখাতে সাহস পেয়েছে। কীভাবে দেখিয়েছে আমি আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট এটা ধিক্কার জানানো ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। এ নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। এই বিষয়ে শ্রীরামপুরের বিজেপির সহ সভাপতি দেবাশিস মুখার্জি বলছেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় হয়তো ওই কাউন্সিলর জেনে বুঝেই করেছেন প্রচারের আলোয় আসার জন্য, না হলে নির্বাচন কমিশনের ভুল রয়েছে। আরেক বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী বলছেন, জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, ওনার যদি ভুল হয়ে থাকে চ্যালেঞ্জ করুক। সব দলের বিএলএ ছিলেন, তারা কোনো আপত্তি করেননি, বিএলওকেও জিজ্ঞাসা করা হোক। দেবাশিস মুখার্জি বিজেপি নেতা কি বলছেন, শোনাবো। হ্যাঁ, সূত্র মারফত জানলাম যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের নাম মৃত হিসাবে এসেছে। এখন ইনামেশন ফর্ম তো সূর্যদের নিজেই নিশ্চয়ই ফিল আপ করেছেন, তাই সেই ফর্মটা যদি বাজারে প্রকাশ করা হয় তাহলেই দেখা যাবে যে ফর্মে কোনো ভুল আছে কিনা। যদি ফর্ম সঠিক ফিল আপ করে ওর নাম মৃত হিসাবে আসে তাহলে যিনি বিএলও আছেন বা নির্বাচন কমিশন দপ্তরের ভুল, আর যদি তা না করে উনি যদি ফর্ম ভুল ফিল আপ করেন তাহলে বুঝতে হবে যে প্রচারের আলোয় আসার জন্য এই কাজটা করেছেন। হ্যাঁ, সূত্র মারফত জানলাম যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের নাম মৃত হিসাবে এসেছে। এখন ইনামেশন ফর্ম তো সূর্যদের নিজেই নিশ্চয়ই ফিল আপ করেছেন, তাই সেই ফর্মটা যদি বাজারে প্রকাশ করা হয় তাহলেই দেখা যাবে যে ফর্মে কোনো ভুল আছে কিনা। যদি ফর্ম সঠিক ফিল আপ করে ওর নাম মৃত হিসাবে আসে তাহলে যিনি বিএলও আছেন বা নির্বাচন কমিশন দপ্তরের ভুল, আর যদি তা না করে উনি যদি ফর্ম ভুল ফিল আপ করেন তাহলে বুঝতে হবে যে প্রচারের আলোয় আসার জন্য এই কাজটা করেছেন। হ্যাঁ, সূত্র মারফত জানলাম যে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের নাম মৃত হিসাবে এসেছে। বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী কি বলছেন, শোনাবো।
ডানকুনির ঘটনাটা আমরা শুনেছি 18 নম্বর ওয়ার্ডের জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, কিন্তু কিভাবে হলো? বিএলও কাজ করেছে, দুবার তিনবার স্ক্রুটিনি করেছে, BLA 2 প্রত্যেক দলের, এমনকি শাসক দলেরও ছিল BLA 2। তাহলে আমরা কি মনে করেন এটা একটি চক্রান্ত নির্বাচন কমিশন প্রক্রিয়াকে বদনাম করার জন্য? SIR যেমন চলছে হয়ে গেছে, আর ঠিক রিপোর্টই বেরোবে। ওনার যদি ভুল হয়ে থাকে সেটা উনি চ্যালেঞ্জ করুক। আর বারবার বলছি, প্রত্যেক BLA 2 ছিল, প্রত্যেক দলের BLA 2 ছিল, তারা তখন অবজেকশন করেনি, তারা স্ক্রুটিনি করেনি বা দেখেনি, এবং BLO জমা দিয়েছে। BLOকে জিজ্ঞাসাবাদ করা হোক কীভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হলো, এটাই আমাদের বক্তব্য। এই নিয়ে তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন বলছেন যে এটা সত্যিই দুর্ভাগ্যজনক। একজন রানিং কাউন্সিলরের নাম বাদ দেওয়া শুধু নয়, তাকে তো মৃত দেখানো হয়েছে। এর থেকে পরিষ্কার যে নির্বাচন কমিশন যে কাজটা করেছে সেটা ঠিকমতো হয়নি। আমরা আগেই বলেছিলাম যে এত অল্প সময়ের মধ্যে SIR করা যায় না। এই একটা নাম শুধু নয়, আরো এরকম অনেক নাম নিশ্চয়ই বাদ গিয়েছে। কি বলছেন অরিন্দম গুইন, শোনাবো। আজকে খসড়া তালিকা বেরিয়েছে, নির্বাচন কমিশন বার করেছে। তাতে আমরা দেখলাম যে আমাদের ডানকুনি পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই সূর্য, যে সূর্যের নামে ভোটার লিস্টে আপনারা দেখবেন যেখানে মৃত ঘোষণা করা আছে। তো সত্যি এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক। আমরা আগেই বলেছি, এখনো বলছি যে এইভাবে কত নাম যে হয়তো বাদ যাবে সেটা আমরা জানি না। যে সূর্য দে, যে রানিং কাউন্সিলর ডানকুনি পৌরসভা, তার নাম বাদ। শুধু বাদ নয়, তার নাম মৃত ঘোষণা করা, মৃত। আপনারা এখানে দেখতে পাবেন যে সূর্য দে মৃত ঘোষণা করা, সূর্য দে। কাজেই এ থেকে আমরা পরিষ্কার যে কাজ নির্বাচন কমিশন করেছে সেই কাজ ঠিকমতো হয়নি। কারণ SIR, যেটা আমি আগেও বলেছি যে 2 বছর টাইম নিয়েছিল, সেটা 2 মাসে কিভাবে কমপ্লিট হবে জানি না। তো আমরা যে সন্দেহ প্রকাশ করছিলাম সেটা খুব বাস্তব, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এটাতে একটা উদাহরণ আমরা পেলাম। এরকম কত আছে, হয়তো খুঁজলে আমরা পাবো, জানি না, সেটা দেখছি। লিস্ট বেরোলে এখনো যারা পাচ্ছেন তারা সেগুলো জানাচ্ছেন আমাদের। তো আমরা বলেছি যে আমাদের কর্মীদের যে ভালো করে এগুলো দেখতে, যে আপনারা খুঁটিয়ে দেখুন, কারণ এগুলো বিজেপির একটা বড় চক্রান্ত, যারা নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এই ধরনের কাজ করছে। তো শুধু আজকে কাউন্সিলরের নাম বাদ গেছে, তো এরকম সাধারণ মানুষের কত নাম বাদ যাচ্ছে সেটাও দেখার দরকার আছে। সাধারণ মানুষকে আমরা বলবো যে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনারা দেখুন যে আপনাদের নাম আছে কি নামটা নেই। কারণ এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।